একটি ছোট শান্ত গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব দয়ালু ছেলে। তার নিজের খাওয়ার মতোও অনেক সময় খাবার থাকত না, তবুও সে সবসময় অন্যের কষ্ট বুঝত এবং সাহায্য করার চেষ্টা করত। একদিন দুপুরবেলা ছেলেটি একটু খাবার নিয়ে জঙ্গলের ধারে একটি বড় গাছের নিচে বসে খেতে শুরু করল। চারপাশে হালকা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে পরিবেশটা ছিল শান্ত। আজকে একটু ভালো খাবার পেয়েছি, ভগবানকে ধন্যবাদ। ঠিক তখনই ছেলেটির চোখে পড়ল একটি দুর্বল ক্লান্ত গাধা একটু দূরে দাঁড়িয়ে আছে। তার শরীর শুকনো, চোখে ক্ষুধা আর অসহায়ত্ব স্পষ্ট। আহা, গাধাটা তো খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। ছেলেটি নিজের খাবারের দিকে তাকালো, তারপর গাধার দিকে তাকালো। কিছুক্ষণ ভেবে সে নিজের খাবারের অর্ধেক তুলে গাধাটির সামনে রেখে দিল। এই নাও, তুমি খেয়ে নাও, আমার একটু কম খেলেও চলবে। গাধাটি ধীরে ধীরে খাবার খেতে লাগলো। খেতে খেতে তার চোখে যেন কৃতজ্ঞতার জল চিকচিক করছিল। এই মানুষটা কত ভালো, নিজের খাবার আমাকে দিয়ে দিল। খাবার শেষ করে গাধাটি ছেলেটির পাশে দাঁড়িয়ে রইল। সে যেন নীরবে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। কিছুদিন পর একদিন ছেলেটি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ অসাবধানতাবশত সে একটি গভীর গর্তে পড়ে গেল। বাঁচাও, কেউ নেই, আমাকে বাঁচাও। চারপাশে কেউ ছিল না। ছেলেটি খুব ভয় পেয়ে গেল। ঠিক তখনই দূর থেকে সেই গাধাটি ছুটে এলো। সে ছেলেটির কণ্ঠস্বর চিনে ফেলেছিল। গাধাটি গর্তের পাশে এসে দাঁড়ালো এবং নিজের পিঠ নিচু করে দিল, যেন বলছে, আমার সাহায্যে উঠে আসো। ওই তো সেই গাধা, তুমি আমাকে বাঁচাতে এসেছো। ছেলেটি ধীরে ধীরে গাধার পিঠ ধরে ওপরে উঠে এলো। অনেক কষ্টে হলেও সে অবশেষে বাঁচল। তুমি আজ আমার জীবন বাঁচালে, আমি তো শুধু একটু খাবার দিয়েছিলাম। গাধাটি শান্তভাবে তার পাশে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল বন্ধুত্ব আর কৃতজ্ঞতার অনুভূতি। সেদিন থেকে ছেলে আর গাধা হয়ে গেল একে অপরের সত্যিকারের বন্ধু। তারা বুঝে গেল ভালোবাসা আর দয়া কখনো হারিয়ে যায় না, একদিন না একদিন তা ফিরেই আসে। নৈতিক শিক্ষা, দয়া কখনো বৃথা যায় না, ভালো কাজের প্রতিদান একদিন অবশ্যই ফিরে আসে।